এটা হচ্ছে ট্রিপল বেডরুম, এখানে ডাবল বেড আছে, ওইদিকে একটা সিঙ্গেল বেড আছে। ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার পথে কিন্তু আমরা পেয়ে গেছি বরফ, আর এই রকম লাগছে, জাস্ট দেখো দুর্দান্ত লাগছে। যদিও আমরা সিমলা মানালি সিরিজ কভার করেছি কিছুদিন আগে, সেখানে অনেক বেশি বরফ ছিল, সেই বরফের কাছে এই বরফ কিছু নয়। বাট সিকিমে কিন্তু এখন এই সাইডে আসলে তোমরা এরকম বরফ পাবে। আর তোমরা যদি আরও পরে আসো, মানে জানুয়ারির লাস্টের দিকে বা ফেব্রুয়ারির দিকে, তখন কিন্তু পুরো ভর্তি থাকবে। আর এইখানে রোডে কিন্তু কিছু কিছু জায়গায় স্নো পড়েছিল, যেগুলো সাফ করা হয়েছে। আস্তে এখানে কিন্তু পিছলানোর চান্স আছে অনেক, কারণ একদম খাড়া পাহাড় আর পুরো ঝুরঝুরে বরফ, যেহেতু ফ্রেশ স্নো একদম দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব সাবধানে। এই হচ্ছে পুরো সিল্ক রুট, জাস্ট দেখো দুর্দান্ত লাগছে এক কথায়, মানে পুরো ভিউটা কিন্তু এই ওপর থেকে পাওয়া যাচ্ছে, দুর্দান্ত জাস্ট। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা কিন্তু বেরিয়ে গেলাম আমাদের ঋষিখোলার হোমস্টে থেকে লিংথামের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমরা কভার করব জুলুক মানে সিল্ক রুট, তার সঙ্গে ওল্ড বাবা মন্দির, আরও কী কী পাওয়া যায় দেখি। নাথুলাতে শুনলাম তো পুরো বরফে জমে গেছে, মানে আগেরবার যখন গ্যাংটক ট্যুর করেছিলাম নাথুলা তোমাদের দেখিয়েছিলাম অল্প বরফ ছিল, এখন কিন্তু পুরো ভরে গেছে। আর আমি হাঁপাচ্ছি, তার কারণ এই রাস্তাটা দিয়ে উঠে আসতে হলো, মানে এখান থেকে আসাটা না যাকে বলে এক কথায় যুদ্ধ। বাকি আমাদের গাড়ি চলে এসেছে, যে দাদার সাথে আমরা কালকে ট্যুর স্টার্ট করেছিলাম, আর এই দাদার গাড়িতেই আমরা এখন লিংথামে পৌঁছাবো। পৌঁছে সেখানে স্টে করবো, সেখানে হোমস্টে দেখাবো, থাকা খাওয়ার কী ব্যাপার আছে সেটা বলবো। ওভারঅল আজকের ভিডিও কিন্তু হতে চলেছে প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমরা কভার করব সিল্ক রুট, তার সঙ্গে সিকিমের বরফ। ঋষিখোলা থেকে বেরিয়ে দাদা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে পারমিট বার করে নিল, কারণ আমাদের কিন্তু আজকে পারমিट লাগবে। भैया आज रूट क्या होने वाला है हमारा? आप हम यहाँ से जाएंगे, छंगो जाएंगे, बाबा धाम वहाँ से देखेंगे। अच्छा, और उसके बाद उधर है एक दो जगह, उसका एक दो जगह है, मतलब वो सिल्क रूट कवर करेंगे हम लोग। हाँ, कवर करेंगे। सिल्क रूट होगा, मतलब उधर बर्फ मिलेगा ना पूरा बर्फ बहुत मिलेगा। ব্যাস, মানে তোমরা সিকিমে আগেরবার যখন আমরা গ্যাংটক এসেছিলাম বরফ অতটা দেখতে পাওনি নাথুলাতে, কিন্তু এইবার একদম ভর্তি বরফ আছে। তোমরা যদি এই টাইমে এই সাইডে ট্যুর করো, মানে জুলুক সাইড অথবা ছাঙ্গু বাবা মন্দির, তাহলে কিন্তু প্রচুর তোমরা বরফ পেয়ে যাবে। আর পরপর এখন চেকপোস্ট পড়বে, সেখানে কিন্তু আমাদের পারমিট দেখাতে হবে এবং তোমাদের আইডি প্রুফ লাগবে। তাই সবাই এই ট্যুর করার আগে আইডি প্রুফ কিন্তু এক কপি এই দাদাদের দিয়ে দিতে হবে, বা তোমরা যাদের সাথে ট্যুর করবে ডিসক্রিপশনে তো ফোন নাম্বার দেওয়া আছে, তখন কিন্তু তারা সমস্ত ব্যবস্থা করে দেবে, তোমাদের কোনো প্রবলেম নেই। এই দাদাই কিন্তু পুরো গাইড করে আমাদের নিয়ে যাবে। দাদা আমাদের লিংথামে ওখানে থাকবে এবং কালকে আমাদের আবার ড্রপ করবে। ক্রস করছি রংলি বাজার, আর এই বাজার ক্রস করার কিছুটা পরেই ভাইয়া ও চেকপোস্ট है ना, एक চেকপোস্ট আছে, লিংথাম চেকপোস্ট। বাকি চলো, এই হচ্ছে মার্কেট। এখান থেকে তোমরা কিন্তু টুকটাক খাবার দাবার নিয়ে নিতে পারো যদি তোমাদের দরকার হয়, কারণ ওপরে কিন্তু অত বেশি কিছু পাওয়া যায় না। এখন কিন্তু আমরা চলে আসলাম লিংথাম, আর এইখানেই আমাদের স্টে আছে। কিন্তু আমরা পুরো জুলুক, সিল্ক রুট, ছাঙ্গু বাবা মন্দির সব ঘুরে এসে লিংথামে স্টে করব। আর লিংথাম হচ্ছে এই সিল্ক রুটের ফার্স্ট গ্রাম, মানে সিকিমের প্রথম গ্রাম। এইখানে দেখো চেকপোস্ট আছে, দাদা গেছে আমাদের সব ডকুমেন্টস নিয়ে। এখানে চেকপোস্টে কিন্তু ডকুমেন্টস দিতে দিতে মানে জমা করতে করতে আমাদের ওপর দিকে উঠতে হবে বরফের পাহাড় দেখার জন্য। আর এইখানে কিন্তু আইডি প্রুফ বলতে ভোটার কার্ড লাগবে, কোনো আধার কার্ডের কিন্তু ভ্যালু নেই, সেটা নর্থ সিকিমের ক্ষেত্রে এবং জুলুক সিল্ক রুটের ক্ষেত্রেও। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে যাদের এখনো ভোটার কার্ড হয়নি, মানে ছোট বাচ্চাদের কি করবে, তখন কিন্তু বাবা মার আইডি প্রুফ মানে বাবা মার ভোটার কার্ড এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট কিন্তু সাথে রাখবে, সেগুলো নিয়েই কিন্তু দাদারা সমস্ত ব্যবস্থা করে দেবে।
সিংথামে চেকপোস্ট ক্রস করেই কিন্তু আমাদের একটা টুরিস্ট স্পট আসতো, যেটার নাম হচ্ছে কিউ খোলা। আর এই জায়গাটাতে আছে কিন্তু এরকম সুন্দর একটা ওয়াটারফল, জাস্ট দুর্দান্ত লাগছে, একদম পাহাড়ি জায়গা বলতে পারো, মানে ছোট ছোট পাহাড়ি গ্রাম। আর এখানে চলো যাই, ফটো সেশন করছে সবাই দেখতে পাচ্ছ, তার কারণ ঝর্ণাটা একটা বড় ব্যাপার। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। আর এই হচ্ছে ওয়াটারফল, কত ওপর থেকে নামছে দেখো। এই যে এইখান থেকে ঝর্ণার জল নিচে নেমে আসছে, আমরা এখন সামনের দিকটায় যাব। এই হচ্ছে কিউ খোলা ওয়াটারফল। আর এখানে ঝর্ণার জলের কিন্তু অনেক স্রোত আছে, আর প্রবাবলি হয়তো এই জলগুলোই গিয়ে মিশছে ঋষিখোলাতে। তার কারণ আমার মনে হচ্ছে, এটা আমি জানি না, নট শিওর, বাট তোমরা কেউ জানলে কমেন্টে জানাতে পারো। জায়গাটা কিন্তু সত্যিকারে দারুণ লাগছে। আর এখানে কিছু খাওয়া দাওয়ার জায়গা আছে, তোমরা টুকটাক খাবার দাবার খেতে পারবে বা নিতে পারবে, ম্যাগি তো পাওয়া যায়, ওয়াশরুম আছে। সবাই দেখো নিজেদের মতো ফটো সেশন করছে, কারণ ঝর্ণার ধারে ফটো সেশন তো বানতা হে বস। এখান থেকে নিয়ে নিলাম একটু ব্ল্যাক টি। কিছুটা এগোনোর পর এবার আসলো আরো একটা চেকপোস্ট, এটা হচ্ছে পাদামচেন চেকপোস্ট। এরপরে শুরু হবে সিল্ক রুট। আর এইখানেও কিন্তু প্রচুর আর কি হোমস্টে আছে পাদামচেনে থাকার জন্য। আর দাদা গেছে আমাদের পারমিট নিয়ে, এইরকম পারমিট কিন্তু জমা দিতে দিতে আমাদের ওপর দিকে উঠতে হবে। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেলাম জুলুক। আর এই হচ্ছে জুলুকের পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু প্রচুর হোমস্টে আছে, হোমস্টে তোমরা থাকতে পারবে। আর আমরা এখন জুলুক থেকে যাব সিল্ক রুটের দিকে, যেখান থেকে পুরো রোডটা দেখা যায়। মানে তোমরা অনেক ভিডিওতে দেখেছো, আমিও আগে এসেছি। বাট চলো ওপরটায় যাওয়া যাক। আজকে আকাশ ক্লিয়ার আছে, তো পুরো ভিউটা কিন্তু পাওয়া যাবে। আর এই জুলুক থেকেই কিন্তু শুরু হয় সিল্ক রুটের স্টার্ট, মানে এই আঁকা বাঁকা পথে আমরা উঠবো। আর ওপর থেকে একদম পুরো রাস্তার ভিউটা পাওয়া যায়। বরফের পাহাড় যদিও আমি দেখেছি, তোমাদের দেখাবো। এই দেখো সামনে রাস্তাটা, তোমরা বুঝতে পারবে। আমরা কিন্তু এই রাস্তাটাই ওপর দিকে উঠবো, এবং ওপর থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এখানে রোডের কাজ চলছে, মানে রাস্তা আরো ভালো করা হচ্ছে। জাস্ট জুলুক ক্রস করেই আমরা একটা জায়গায় দাঁড়ালাম। আর এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে দেখো সিল্ক রুটের ভিউটা, মানে এই যে আঁকা বাঁকা পথগুলো, এখান থেকেই কিন্তু আমরা উপর দিকে উঠলাম। আরো উপর দিকে যাব, আর ওখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। আর এই জায়গাটাকে প্রবাবলি আমি যতটা জানি বলে ওল্ড সিল্ক রুট। জায়গাটা কিন্তু সত্যিকারের অসাধারণ। আর এই হচ্ছে জুলুক, পুরো গ্রামটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। আর এই হচ্ছে টোটাল ভিউ, অসাধারণ। জাস্ট এই ভিউয়ের সঙ্গে কিচ্ছু বলার নেই। আর এখানে কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা অনেকটাই ওপর দিকে আসলাম। আর এইখান থেকে দেখো পুরো সিল্ক রুটের ভিউটা পাওয়া যাচ্ছে, যেটা আমরা সবসময় এক্সপেক্ট করে থাকি। আর সবসময় এরকম কিন্তু পরিষ্কার ওয়েদার থাকে না, আজকে একদম ক্লিয়ার ওয়েদার আছে, তার জন্য কিন্তু পুরোটা ভিজিবল। দেখো এই হচ্ছে আমাদের সিল্ক রুট। আর পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এই দিকে দেখা যাচ্ছে দেখো বরফের পাহাড়। আর আমরা ওপর দিকে যাবো, প্রবাবলি বরফ পেয়ে যাব, জাস্ট দুর্দান্ত। আর যত উপরে উঠবো এই সিল্ক রুট কিন্তু আরো বেশি ভিজিবল হবে। আর নিচে দেখা যাচ্ছে দেখো জুলুক। এখন আমরা এসে দাঁড়ালাম এমন একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো সিল্ক রুট দেখা যাচ্ছে। তোমাদের দেখাই চলো এবার। এই হচ্ছে পুরো সিল্ক রুট, জাস্ট দেখো দুর্দান্ত লাগছে এক কথায়। মানে পুরো ভিউটা কিন্তু এই ওপর থেকে পাওয়া যাচ্ছে। আর জায়গাটা একদম অসাধারণ। এইখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছে। আর এই সাইডে দেখা যাচ্ছে
বরফের পাহাড়, দুর্দান্ত। জাস্ট এক কথায় এই জায়গাটা কিন্তু অসাধারণ। আর সিকিমে কিন্তু প্লাস্টিক ব্যান আছে, তাই প্লাস্টিকের জিনিসপত্র যেখানে ইচ্ছা তোমরা ফেলবে না। এখানে ডাস্টবিন করা আছে, পাহাড় নোংরা কোনো না, ডাস্টবিনেই কিন্তু সমস্ত প্লাস্টিক বা জিনিসপত্র ফেলবে। আর এইখান থেকে দেখো জাস্ট ভিউটা এক কথায় অসাধারণ এই সিল্ক রুটের, আর তার সঙ্গে এইরকম বরফের পাহাড়। আমরা কিন্তু সিল্ক রুট ছাড়িয়ে অনেকটাই ওপরে চলে এসেছি, আর এখন যাচ্ছি বাবা মন্দির ছাঙ্গু লেকের দিকে। আর এইখানে কিন্তু অক্সিজেনের একটু অভাব হয় অনেকের, মানে প্রবলেম হয়, তাহলে তোমরা কিন্তু কর্পূর বা পপকর্ন এগুলো সাথে রাখতে পারো বা মেডিসিন রাখতে পারো, কারণ অনেকটা হাইটে এটা। আর যেহেতু এখানে সেরকম গাছ দেখতে পাবে না, সব পাথরের পাহাড়, আর তার সঙ্গে লাল দেখতে পাবে গাছগুলো। আর পুরোটাই কিন্তু আর্মি এরিয়া, মানে এখানে সব জায়গায় চেকপোস্ট। যতই আমরা সামনের দিকে যাব ততই কিন্তু এইরকম স্নো বাড়বে দেখতে পাচ্ছ, আর ঠান্ডাও কিন্তু সেই রকম লাগবে। দেখো এইখানে কিন্তু পুরো বরফ পড়ে আছে, যদিও এটা ফ্রেশ স্নো নয়। আর এখন এই হালকা হালকা দেখতে পাচ্ছ, যত ওপর দিকে যাব তত কিন্তু স্নো বাড়তে থাকবে। জাস্ট দারুণ, মানে এই জায়গাটা এক কথায় কিন্তু দুর্দান্ত, পুরো ভরে আছে এই জায়গাটায় স্নো। দেখো বাবা মন্দির যাওয়ার পথে কিন্তু আমরা পেয়ে গেছি বরফ, আর এই রকম লাগছে, জাস্ট দেখো দুর্দান্ত লাগছে। যদিও আমরা সিমলা মানালি সিরিজ কভার করেছি কিছুদিন আগে, সেখানে অনেক বেশি বরফ ছিল, সেই বরফের কাছে এই বরফ কিছু নয়। বাট সিকিমে কিন্তু এখন এই সাইডে আসলে তোমরা এরকম বরফ পাবে। আর তোমরা যদি আরও পরে আসো, মানে জানুয়ারির লাস্টের দিকে বা ফেব্রুয়ারির দিকে, তখন কিন্তু পুরো ভর্তি থাকবে। আর এইখানে রোডে কিন্তু কিছু কিছু জায়গায় স্নো পড়েছিল, যেগুলো সাফ করা হয়েছে। বাকি চলো সামনের দিকে একটু যাই। আর এই জায়গাটা দেখো পুরো সাদা সাদা সাদা। কেমন লাগছে? খুব ভালো, অল্প অল্প বরফ আছে। চলো আমরা একটু বরফে যাই এখানে। वाओ भैया कैसा लग रहा है? एकदम सही, एकदम बढ़िया बढ़िया। এইগুলো কিন্তু একদম ফ্রেশ স্নো, দেখো পুরো ঝুরঝুরে। ওয়াও, দারুণ লাগছে, দারুণ লাগছে। ও হো 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 হো, ভালো। আস্তে, এখানে কিন্তু পিছলানোর চান্স আছে অনেক, কারণ একদম খাড়া পাহাড় আর পুরো ঝুরঝুরে বরফ, যেহেতু ফ্রেশ স্নো একদম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব সাবধানে, ঠিক আছে? আর ওপরে ওঠার চেষ্টা করো না, আমি বলবো যদি গ্রিপ ভালো জুতো থাকে তাহলে তোমরা আস্তে আস্তে উঠতে পারো, কিন্তু নর্মালি খুব সাবধান ধরে ধরে, কারণ একদম খাড়া পাহাড় যেহেতু, এখানে কিন্তু পড়ে গেলে অনেক ব্যথা লাগবে। এই দেখো, ও হো 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 ভাই সাহাব, সেই এক্সপিরিয়েন্স, সেই আমার হাত ফাত পুরো জমে যাচ্ছে, গ্লাভস পরতে হতো। দুর্দান্ত দুর্দান্ত লাগছে। বরফে আমরা একটু খেলাধুলা করলাম, ছবি টবি তুললাম, আর এখানে এসে সমস্ত গাড়ি দাঁড়াচ্ছে, কারণ এই জায়গাটা বরফটা বেশ ভালো আছে। বাকি চলো এখন যাওয়া যাক ওপর দিকে। ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে এখানে, মানে অনেক ঠান্ডা।
এখন আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দির। আর তোমরা যদি জুলুক সাইড থেকে ট্যুর করো তাহলে কিন্তু তোমাদের পড়বে জুলুক, সিল্ক রুট, ওল্ড বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। আর তোমরা যদি গ্যাংটক থেকে ট্যুর করো, মানে আমরা আগের গ্যাংটকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, গ্যাংটক থেকে ছাঙ্গু লেক যাওয়ার পথে পরে কিন্তু নিউ বাবা মন্দির, তাই দুটো সাইড কিন্তু আলাদা। চলো এবার ওল্ড বাবা মন্দিরে দর্শন করে আসি। আর এখানে কিন্তু সেরকম বরফ নেই, কিন্তু এইদিকে দেখো টুকরো টুকরো বরফে জায়গাগুলো কিন্তু সাদা হয়ে আছে। আর এখানে পার্কিং গাড়ি থাকবে, ওপরে যাই দর্শন করে আসি ওল্ড বাবা মন্দির। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। আর এইখান থেকে কিন্তু আমাদের ঢুকতে হবে। এখানে ছোট্ট একটা ক্যাফে মতো আছে, এখানে টুকটাক তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, মানে এখানে হাওয়াটা খুব বেশি দিচ্ছে। এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে, উঠলে কিন্তু তোমরা বাবা মন্দির দর্শন করতে পারবে। আর এই সাইডে পুরো বরফের পাহাড়, হাওয়া কতটা দিচ্ছে তোমরা আই হোপ বুঝতে পারছো। এখানে সুন্দর বসার জায়গা আছে, জাস্ট এই জায়গাটা বিউটিফুল লাগছে, দারুণ। আর পুরোটাই কিন্তু আর্মিদের আন্ডারে এখানে, মানে জায়গায় জায়গায় কিন্তু আর্মি ক্যাম্প এবং চেকপোস্ট। এইখানে তোমাদের কিন্তু জুতো রেখে তারপর ঢুকতে হবে। এইদিকে সব পার্কিং থাকবে, আর এইখানেও মন্দির আছে। চলো ওপরে ওঠা যাক। ওল্ড বাবা মন্দির আমরা দর্শন করলাম এবং তোমাদেরও দেখালাম। এরপরে কিন্তু আমরা ছাঙ্গু অব্দি যাচ্ছি না, কারণ আগের যে গ্যাংটক ট্রিপ করেছিলাম সেখানে অলরেডি তোমাদের ছাঙ্গু লেক, নাথুলা এবং নিউ বাবা মন্দিরের ভিডিও দেখিয়েছি। আর গ্যাংটক থেকে ছাঙ্গু লেক কিন্তু কাছে পড়ে, এখান থেকে কিন্তু ছাঙ্গু লেক অনেকটাই ডিস্টেন্সে পড়ে, বাট তোমরা চাইলে করতে পারো। আমরা কিন্তু ওল্ড বাবা মন্দির অব্দিই রাখছি, মানে জুলুক, সিল্ক রুট এবং ওল্ড বাবা মন্দির হয়ে আমরা এখন ব্যাক করবো লিংথামে, আমাদের হোমস্টেতে স্টে আছে। এখানে কিন্তু ছোট একটা ক্যাফে আছে আর্মিদের, তো সেখানে খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে। এখানে ব্রেড পকোড়া 20 টাকা করে, ভেজ মোমো 50 টাকা, কফি আছে, চা আছে, একদম রিজনেবল প্রাইসে সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা মোমো খেলাম, মোমোর সাথে খেলাম হচ্ছে ব্রেড পকোড়া। সত্যিকারের রিজনেবল প্রাইসে দারুণ খাবার পাওয়া যাচ্ছে। মোমোটা স্পেশালি এত সুন্দর ছিল। মোমোটা কেমন ছিল বলো? মোমোটা দারুণ ছিল। আমার কেমনটা বললো, পনির দেওয়া ছিল মোমোটার মধ্যে, 50 টাকায় 8 পিস, একদম রিজনেবল খাবার। তার কারণ হচ্ছে যেহেতু এটা আর্মিদের ক্যাম্প আর কি, তো এখানে সব কিছুই কিন্তু এরকম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মানে আমরা যখন নাথুলা গেছিলাম ওখানেও আর্মিদের ক্যাম্প আছে, ওখানেও কিন্তু রিজনেবল প্রাইসে এরকম খাবার দাবার পাওয়া যায়। তোমরা এখান থেকে কিন্তু খেতে পারো। বাকি অন্য যে স্পটগুলো আছে টুরিস্ট স্পটের জন্য কিন্তু প্রচুর দাম থাকে খাবার দাবারের। বেরিয়ে গেলাম যেই রুটে আমরা এসেছিলাম জুলুক সিল্ক রুট হয়ে, সেই রুটেই আমরা পৌঁছে যাবো লিংথাম, আর সেখানেই আছে আমাদের হোমস্টে। আর তোমরা কিন্তু এই জুলুক সিল্ক রুট আর ওল্ড বাবা মন্দির ট্যুর লিংথামে থেকে করতে পারবে। সেখানে কি হোমস্টে আছে, কত টাকার প্যাকেজ আছে, থাকা খাওয়ার কি ব্যাপার আছে, সবকিছু তোমাদের বলবো এই ব্লগেই। আর যদি তোমরা চাও ছাঙ্গু যেতে পারো। ছাঙ্গু ভাই इधर से कितना टाइम लगेगा? छंगू से आपका 40-45 किलोमीटर मिनट लगेगा। अच्छा 45 मिनट इधर से लगेगा। তো মোটামুটি ধরো 1 ঘন্টা মতোই লাগবে। তোমরা ছাঙ্গু চাইলে যেতে পারো, দেন আবার ব্যাক করতে পারো। বাট আমি বলবো ছাঙ্গু ট্যুরটা গ্যাংটক থেকে করাটাই বেটার হয়, কারণ ম্যাক্সিমাম ছাঙ্গু ট্যুর গ্যাংটক থেকেই হয়। সেখানে তোমরা নাথুলাও পেয়ে যাবে, সাথে নিউ বাবা মন্দিরও পাবে। আর এখানের ওয়েদার এমন থাকে, মানে কখনো কিন্তু ঠিক থাকে না। আসার সময় তোমরা দেখলে পুরো ক্লিয়ার ওয়েদার ছিল, আমরা তোমাদের জুলুক দেখিয়েছি, সিল্ক রুট দেখিয়েছি, আর এখন দেখো পুরো মেঘে ঢেকে গেছে চারিদিকটা। আর সামনেও কিন্তু পুরো মেঘ দেখো। এখন জানি না কতটা পরিষ্কার দেখা যাবে, তাই এখানের ওয়েদার কিন্তু যখন তখন চেঞ্জ হয়। তোমাদের যদি মানে লাক ভালো থাকে তাহলে পরিষ্কার সিল্ক রুট তোমরা দেখতে পারবে, আমাদের মতো আদারওয়াইজ এইরকম মেঘ হয়ে গেলে তো পুরো হয়ে গেল। আর কয়েকদিন বাদে থেকে পুরো বরফে ঢেকে যাবে। চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। টোটাল সাইট সিন করে আস্তে আস্তে মোটামুটি 3:30 মতো বেজে গেছে। আমরা আছি কেয়াটেল বাই অরেঞ্জ পেটাল লিংথামে। আর লিংথামে থেকেই কিন্তু তোমরা এই টোটাল সাইট সিন করতে পারবে, যেটা আমার মনে হয় তোমাদের বেস্ট হবে। আর এখানে কিন্তু ঠান্ডা মোটামুটি আছে। চলো প্রপার্টি তোমাদের দেখাই। আর এটাও কিন্তু হোমস্টে, বাট
কাইন্ডস অফ হোটেল, মানে একদম লাক্সারি রুম আছে বাট অ্যাফোর্ডেবল প্রাইস। তোমাদের সমস্ত কিছু বলে দেবো, আর এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ হয়। একটুখানি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের টোটাল প্রপার্টি দেখাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:30-4 বাজে। আর এখানে যেহেতু থাকা খাওয়া নিয়ে সমস্তটা প্যাকেজ হয়, মানে লাঞ্চ থেকে তোমাদের শুরু হবে, তারপরে ইভিনিং স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ। লাঞ্চে কিন্তু আছে ভাত, এদিকে আছে ডাল, আলু ফুলকপির তরকারি, এখানে আছে একটা ডিমের অমলেট, এইদিকে আছে পাঁপড়। আর খাবার দাবার কিন্তু একদম মোটামুটি আনলিমিটেড, মানে পেট ভরে খাওয়া দাওয়া। চলো তাড়াতাড়ি কমপ্লিট করি, দেন ব্যাক করছি। এই প্রপার্টিটা যা আছে সত্যিকারে আমি বলবো এটা হোমস্টের থেকেও হোটেল বেশি। এখানে ঢুকতেই দেখতে পাচ্ছ সুন্দর এইরকম গাছগাছালিতে ভরা, সকালবেলায় তোমাদের ভালোভাবে দেখাবো। আর এই হচ্ছে রিসেপশনে ঢুকেই কিন্তু এইরকম একটা সুন্দর ফিল আসবে। আমার তো কোনো অংশেই মনে হচ্ছে না হোমস্টে, পরে এসে এখানে জানলাম যে এটা কিন্তু কাইন্ডস অফ হোটেল, মানে তোমরা এখানে টোটাল 12টা রুম পেয়ে যাবে। গ্রুপ বুকিং চাইলেও করতে পারো, এছাড়াও ডাবল বেড, ট্রিপল বেড এবং 4 বেডের রুম কিন্তু আছে। দাদা থেকে একটু জেনে নেবো তোমাদের প্যাকেজের ব্যাপারটা কি থাকে, একটু বলে দাও। আমাদের থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্টে থাকে পুরি সবজি বা আলু পরোটা এরকম কিছু। লাঞ্চে থাকে আন্ডা কারি, ডাল, সবজি, পাঁপড়। আর রাতে থাকে চিকেন, তো এভরিডে চিকেন, রাইস বা রুটি, মানে ননভেজ মিল থাকছে সবটাই। আর ইভিনিং স্ন্যাক্সে কি থাকে? ইভিনিং স্ন্যাক্সে থাকে ভেজ পকোড়া, চা। ট্রিপল বেড আছে, ডাবল বেড আছে, আর 4 শেয়ারিং বেসিস আছে। এইদিকে তো রুম আছে টোটাল তোমাদের দেখাচ্ছি, আর এই সাইডে হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে কিন্তু বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু একদম বড় সড়ো দেখতে পাচ্ছ। এইদিকে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে কারণ ঠান্ডা প্রচুর। আর এইদিকে একটা টেবিল আছে, ওইদিকে চার্জিং পোর্ট আছে, এই সাইডে একটা সুন্দর বসার জায়গা আছে, লাগেজ রাখার জায়গা, এইদিকেও কিন্তু চার্জিং পোর্ট দেওয়া আছে। এখানে দুটো সোফা মতো আছে, এইখানে আছে ওয়ার্ড্রপ। রুমটা এতটা বড় সড়ো তোমরা কিন্তু সুন্দর হাঁটাচলা করতে পারবে, মানে অনেকটা স্পেসিয়াস রুম। আর এইদিকে মিরর আছে, এই সাইডে আছে ওয়াশরুম কিন্তু একদম বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে। আর এই রুমটা কিন্তু ভিউ রুম, বাট আমি জানি না এখন কিছু দেখা যাবে নাকি, কারণ পুরো অন্ধকার হয়ে গেছে। যদিও সকালবেলায় তোমাদের ভালোভাবে রুমটা দেখাবো। না, এখন মনে হয় না কিছুই দেখা যাবে, পুরোই অন্ধকার। তোমাদের সকালবেলায় পুরো হোটেলের ট্যুরটা দিচ্ছি আরো একবার। তোমরা অনেকেই ভাবতে পারো এত লাক্সারি হোটেল, এত লাক্সারি রুম, তাহলে অনেক ভাড়া হবে। একদমই নয়, একদম রিজনেবল। লাস্ট অব্দি দেখো, আমি টোটাল হোটেলের ট্যুরটা দেবো, তারপরে তোমাদের বলে দিচ্ছি থাকা খাওয়ার প্যাকেজ এখানে কি আছে। জাস্ট শুনলে অবাক হয়ে যাবে, মানে এত লাক্সারি হোটেল এই প্রাইসেও পাওয়া যায়, সত্যিকারের দারুণ। হোটেলটা তো তোমাদের প্রপার দেখাবো, বাট এখন যেহেতু রাত হয়ে গেছে আমি তোমাদের সেরকমভাবে পৌঁছাতে পারবো না। সকালবেলায় ভালোভাবে ট্যুরটা দেবো। আর সন্ধ্যে হয়ে গেছে, এখন স্ন্যাক্সও দিয়ে দিয়েছে। এখানে চা আছে, তার সাথে আছে ভেজ পকোড়া, এটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। দুপুরের লাঞ্চ দেখেছো, লাঞ্চের পরে এরকম ইভিনিং স্ন্যাক্স পাবে, রাতের ডিনার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। আর এইটা হচ্ছে টোটাল রেস্টুরেন্ট এরিয়া। ঘড়িতে সময় এখন 9:30, আমরা যাবো এখন ডিনার করতে, দেখি ডিনারে কি ব্যবস্থা আছে। আর তার থেকেও বড় কথা, যেহেতু অফবিট, মানে রাত্রিবেলা সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না, বাইরে অন্ধকার হয়ে যায়, বাইরে গিয়েও কোনো লাভ নেই। এবার হোটেলটা তোমরা ঘুরে দেখতে পারো, যদি তোমরা গ্রুপে আসো তখন কিন্তু এখানে ক্যাম্প ফায়ার বা তন্দুরি চিকেন এইসবের বন্দোবস্ত থাকে, যেগুলো মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে। রাতের ডিনারে কিন্তু আছে ভাত, এদিকে আছে একটা তরকারি, আর তার সঙ্গে আছে কিন্তু এরকম চিকেন কারিটা কিন্তু দেখে বেশ সুন্দর লাগছে। আর ওদিকে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, তোমরা যদি রুটি খাও সেই অপশনও কিন্তু আছে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন ভাত জাস্ট দুর্দান্ত লাগছে। এইরকম সাইজের চিকেন আছে, চিকেনটা কিন্তু একদম দারুণ করেছে, দেখো কতটা নরম হয়েছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 9টা। সকাল সকাল উঠে এই বাইরেটায় আসলাম, মানে আমাদের হোটেলের বাইরেটাই। জাস্ট দুর্দান্ত লাগছে কিন্তু এই গ্রামটা, মানে লিংথাম গ্রামটা সত্যিকারের দারুণ। চারিদিকে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, আর এইরকম কালারফুল সব হোমস্টে। এইটা হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রিটা হচ্ছে এখান থেকে। তোমাদের কালকে রাতে সেরকম দেখাতে পারিনি, আজকে সবটা দেখিয়ে দেবো। আর এই সকাল সকাল বাইরের যে জায়গাটা আছে না, পুরো একদম ফিল করার মতো, সত্যিকারের দারুণ লাগবে। হালকা একটা রোদ উঠেছে, আর রোদের মধ্যে না এইরকম গাছগাছালির মধ্যে চারিদিকে পাহাড়, দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল।
এখন করবো আমরা সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কিন্তু এরকম দেখো ছোট্ট ছোট্ট কিউট কিউট রুটি আছে, এই জিনিসটা সত্যিকার বেশ ইন্টারেস্টিং লাগলো। আর তার সঙ্গে এরকম মটর আর আলু দিয়ে তরকারি। তোমরা চাইলে লুচিও থাকে, ম্যাগি চাইলে ম্যাগিও পাবে, মানে অপশন আছে। বাট আমরা এরকম রুটি নিলাম, বাট এটা বেশ কিউট লাগছে। এবার তোমাদের কয়েকটা ক্যাটাগরির রুম দেখিয়ে দিই, কারণ আমি কালকে সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিল। চলো, এখানে কিন্তু তোমরা ডাবল বেড থেকে শুরু করে ট্রিপল বেড, 4 বেডের রুম পেয়ে যাবে। আমি এবার যে রুমটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ট্রিপল বেডরুম। 201 নম্বর রুমটা তোমাদের দেখাই, যেটা হচ্ছে ট্রিপল বেডরুম। এখানে ডাবল বেড আছে, ওইদিকে একটা সিঙ্গেল বেড আছে, এখানে টেবিল চেয়ার সে সুন্দর গল্প করার জন্য। আর এইদিকে মিরার আছে, ওয়ার্ড্রপ আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মানে ঠান্ডাতে কোনো কিন্তু অসুবিধা নেই। আর এই ট্রিপল বেড রুমে কিন্তু আছে ব্যালকনি, মানে অ্যাটাচড ব্যালকনি। এখান থেকে সুন্দর কিন্তু তোমরা এইরকম মাউন্টেন ভিউ পাবে। এক কথায় রুমটা কিন্তু স্পেসিয়াস, বড় সড়ো। আর সব রুমেই কিন্তু এখানে গিজার দেওয়া আছে। এবার তোমাদের যে রুমটা দেখাবো, এই রুমটা কিন্তু ডাবল বেডরুম বাট ব্যালকনি আছে। এইরকম ডাবল বেড পেয়ে যাচ্ছ, এখানে টুল আছে, চার্জিং পোর্ট আছে, ওইদিকে ওয়ার্ড্রপ আছে, এইখানে বসার জায়গা আছে সুন্দর। এখান থেকে তো জানলা দিয়ে ভিউ আছেই, তার সঙ্গে আছে এইরকম অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে কিন্তু তোমরা সুন্দর মাউন্টেন ভিউ পাবে বা সন্ধ্যেবেলাটায় এখানে বসে নিজেদের মতো এনজয় করতে পারবে। এবার তোমাদের দেখাই একটা 4 বেডের রুম। রুমে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো রুমের মতো এই রুমটাও কিন্তু বড় সড়ো স্পেসিয়াস। আর এইদিকে ডাবল বেড আছে, এইদিকে ডাবল বেড আছে, এখানে বসার সুন্দর জায়গা আছে, টেবিল আছে, এইদিকে আছে ওয়ার্ড্রপ। আর দুদিকে কিন্তু বড় বড় জানলা আছে, যেখান থেকে তোমরা সুন্দর মাউন্টেন ভিউ পেয়ে যাবে। মানে এক কথায় কিন্তু রুমগুলো সত্যিকারের দুর্দান্ত। তোমরা যে কোনো রুমেই থাকো না কেন, মানে প্রতিটা রুমই কিন্তু এইরকম ক্যাটাগরির। আর সব রুমেই কিন্তু ব্ল্যাঙ্কেট এবং গিজার অ্যাভেলেবেল। এই হোটেলের ওপরের তলায় একদম চলে আসলাম, মানে একদম ওপরে কিন্তু আছে সুন্দর ব্যাঙ্কুয়েট এরিয়া। আর এইখানে কিন্তু সুন্দর বসে তোমরা ভিউ এনজয় করতে করতে রাতে নাকি ক্যান্ডেল লাইট ডিনারেরও অ্যারেঞ্জমেন্ট থাকে। ক্যান্ডেল লাইট ডিনার অথবা যে কোনো পার্টি তোমরা এনজয় করতে পারবে। আর এই সাইড থেকে ভিউটা পাওয়া যায় হচ্ছে রিভারের। এই হচ্ছে রিভার, যেটা তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি ভালো করে জানি না, কারণ গাছগাছালিতে ভরা। আর এই সাইডে স্রোতের আওয়াজটা আই হোপ শুনতে পাচ্ছ। এই রিভারটার নাম হচ্ছে বাকুতার, আর সেই নাম অনুসারেই কিন্তু এটা বাকুতার লাউঞ্জ নাম দেওয়া হয়েছে। আর এই হচ্ছে টোটাল এরিয়াটা, জাস্ট মাউন্টেন ভিউ, দুর্দান্ত লাগছে কিন্তু। এই জায়গাটা সন্ধ্যেবেলা তোমরা কাটালে বেশ এনজয় করবে। আর এইটা হচ্ছে এনাদের ব্যাঙ্কুয়েট এরিয়া। এখানে কিন্তু তোমরা চাইলে অফিসের কোনো প্রোগ্রাম বা পার্টি করতে চাইলে সেটা কিন্তু করতে পারবে। গ্রুপ বুকিং এখানে অ্যাভেলেবেল আছে। আর জায়গাটা কিন্তু অনেক বড় সড়ো স্পেসিয়াস। এবার চলে আসলাম একদম ছাদে। আর চারিদিকটা দেখো, শুধুই পাহাড় পাহাড় পাহাড়। দাদার সাথে আমার কালকে রাতে কথা হচ্ছিল, এই জায়গাটা কিন্তু দেখে পুরো মনে হয় যে একদম লোটাসের মাঝখানে যেন আমরা আছি। চারিদিকের পাহাড়গুলো জাস্ট দেখো, সত্যিকারের দারুণ লাগছে। এইখান থেকে তোমরা যে ভিউটা পাবে না, এক কথায় অসাধারণ। আর তার জন্যই কিন্তু আমি তোমাদের এই হোটেলটা সাজেস্ট করছি লিংথামে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের টোটাল ভিডিও বা এই সিরিজটা ভালো লেগেছে। আর তোমরা যদি বুক করতে চাও এই হোটেল, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। তোমাদের প্রাইসটাই বলা হয়নি, এতক্ষণ ধরে সাসপেন্সে আর রাখবো না। এইখানে থাকা খাওয়া নিয়ে পার ডে পার পার্সন প্যাকেজ হচ্ছে 1400 টাকা। মানে 1400 টাকায় তোমরা থাকতে পারবে এইরকম লাক্সারি প্রপার্টিতে। তার সঙ্গে খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুডেড, মানে 4 টাইম মিল। বাকি গাড়ি তোমাদের আগেও বলেছি যে সেটা কিন্তু আলাদা করে করতে হয়। সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, একবার কল করে নাও। ওভারঅল যদি বলতে হয়, আমার কিন্তু এই হোটেলটা জাস্ট এক্সিলেন্ট লেগেছে। আর এই সিরিজটা কেমন তোমাদের লাগলো কমেন্টে জানাও। নতুন সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি আরও একটা নতুন ডেস্টিনেশনে।